হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো আমরা মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা মায়ের দর্শনে চললাম। তো আমরা বোলপুর কঙ্কালীতলায় যাচ্ছি। আমরা সবাই রেডি হয়ে সবাইকে হাই বলে বেরিয়েছি। তোমরা দেখতে থাকো, তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর মায়ের পুজো কিভাবে দিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, সবাই দেখবে কেমন। তো দেখো বন্ধুরা, আমরা বোলপুর কঙ্কালীতলা মায়ের স্থানে পৌঁছে গেছি। আমি সোনামা, বাবু সোনা, তোমাদের দাদা ভাই আর আমার একটা দেওর মানে ভাই, সবাই আমরা ওখানে গেছি। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আমরা একটু পৌঁছালাম, তখন বৃষ্টিটা একটু কমেছে, তবু রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়ছিল। তো দেখতে থাকো। বৃষ্টির জন্য দেখো মন্দিরে আজকে ফাঁকা, তেমন কোনো লোক নেই, না হলে প্রচণ্ড ভিড় হয়। এখানে লাইন দিয়ে পুজো দিতে হয়। এখানে নিয়ম আছে একটা, যে মায়ের মন্দিরের ভেতরে গিয়ে মায়ের ছবি আর ভিডিও তোলা বারণ আছে। তাই তোমাদেরকে আর মায়ের ছবিটা দেখাতে পারলাম না, মায়ের মূর্তি দেখাতে পারলাম না। মূর্তি তো না, এখানে মায়ের হচ্ছে এখানে মায়ের চিত্রপট, বড় চিত্রপটেই মায়ের পুজো হয়। এখানে সতী মায়ের কঙ্কাল পড়েছিল, তাই এই জায়গাটার নাম হচ্ছে কঙ্কালীতলা। খুব জাগ্রত, প্রচুর প্রচুর দূর থেকে মানুষ আসে। দেখো বন্ধুরা, জায়গাটা এত সুন্দর। বৃষ্টি বলে আজকে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, কেননা বাইরে ছাতা নিয়ে ধরে ক্যামেরা ধরাটাও অতটা সম্ভব হচ্ছিল না। আর এই দেখো, এখানে সব কিছুই হয়ে থাকে, অন্নপ্রাশন থেকে বিয়ে থেকে সব কিছু হয় এখানে। আর বহু দূর দূর থেকে লোক আসে। আজকে বৃষ্টি বলে ফাঁকা আছে। তো আমরা ভিতরে গিয়ে পুজো দিয়ে বেরিয়ে গেলাম। তো এবার তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি। ভিতরে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম যেহেতু, তো পুরোহিত মশাই বলল ভেতরে ক্যামেরা করা বারণ আছে, তো তোমাদের মায়ের পুজো দেওয়াটা আমি দেখাতে পারলাম না। আর এই দেখো মন্দিরের পাশে যে মন্দিরের পাশে যে পুকুরটা আছে, এই জলটা সবাই নেয় মায়ের। এখানে এই পুকুরটা খুব জাগ্রত, এখানে জল মাথায় নিতে হয়। তো শ্যাওলা পড়ে থাকলেও সেটা কোনো অসুবিধা নেই, এটা মায়ের চরণামৃত বললেই চলে। তো আমরা সবাই মায়ের চরণামৃত মাথায় নিয়ে তো সবাই দেখছি। তোমরা দেখো দেখো পুকুরটার চারিপাশটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো, আমরা মোটামুটি মাথায় জল নিয়ে আমরা উপর দিকে উঠে এলাম। আর এবারে তোমাদের চারিদিকটা দেখাচ্ছি। আর এই যে দেখো, মন্দিরে ঢোকার দুদিক দিয়ে অনেক অনেক দোকান আছে, পুজোর সামগ্রী পাওয়া যায়। সেখান থেকে আমি পুজোর ডালি নিয়েছিলাম, তারপরে হাতে বাঁধা সুতো নিলাম, বাবুর জন্য, সোনা মায়ের জন্য, দাদা ভাইয়ের জন্য, সবার জন্য হাতে বাঁধা সুতো নিলাম। তো তারপরে আমরা বৃষ্টির মধ্যেই পুরো ভিজে গেছি, বুঝতেই পারছো। আমি দেখো অলরেডি পুরো ভিজেই গেছি। তো কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগছিল, ভিড়টাও তেমন ছিল না। তো তোমরা দেখতে থাকো। এরপর আমরা গেলাম। তো এখানে কি হয়েছে জানো তো বন্ধুরা, ওই দিদিভাই আমাকে পয়সা বেশি দিয়ে দিয়েছিল। আমি বলে দিলাম, তবু একটু বুঝতে ভুল হচ্ছিল। তো আমাকে 10টা টাকা না 15টা টাকা বেশি ঘুরে দিয়েছিল। তো আমি আবার সঙ্গে সঙ্গে ঘুরে দিলাম যে দিদিভাই এটা নয় ওটা হবে। তো দিদিভাই অনেক খুশি হয়েছে। পাশে আর এক দাদাভাই বসেছিল, সেও বলল যে ঠিক, অনেকে তো ঘুরে দেয় না। এই দেখো পয়সাটা, আমি ভাবছি কী ব্যাপার, আমাকে 10টা টাকা বেশি দিল কেন। তারপরে আমি আবার ঘুরে দিয়ে এলাম। তো
তারা খুব খুশি হয়েছে। তো যাই হোক, পয়সা তো পয়সাই হয়, 100 টাকা 1000 টাকা 10 টাকা কোনো ব্যাপার নাই, কিন্তু এইভাবে কেউ দিয়ে দিলে আমাদের দিয়ে দেওয়াটাই উচিত, তাই না? তো সোনামা আর আমি হাঁটছি, সোনামা ছাতা ধরেছে, তোমাদের দাদাভাই আর এই যে আমার দেওর মশাই মাথায় গামছা নিয়ে হাঁটছে, আর তোমার দাদাভাই ক্যামেরাটা ধরেছে। তো দেখো, এখানে আমরা পৌঁছাতে না পৌঁছাতে সামনে একটা ভোলে বাবার মন্দির আছে, সেখানে যাব। তা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এর মধ্যেই চপওয়ালা আমাদেরকে ডাক দিল যে এখানকার বিখ্যাত চপ নিয়ে যান। তো আমি কি করব, আমি জিজ্ঞেস করলাম যে নিরামিষ চপ তো? বললো হ্যাঁ নিরামিষ চপ। তো আমরাও গেলাম ওখানে, আমি তো হেঁটেই দিলাম, সোনামা আমার পেছন পেছন গেল, তোমাদের দাদা ভাইও গেল ওখানে। চপওয়ালার সঙ্গে অনেকটা হাসি মজা হলো, তো খুবই মজা হলো। বললো একবার খেয়েই দেখো আমাদের এখানে চপ। তো এই দেখুন চপ দাদাভাই খুব ভালো হাই করেছে, তো বলেছে যে ভিডিওটা ছাড়লে আমরা দেখব, তো খুব খুশি হয়েছে। তো এই দেখুন তারপর দেখো বন্ধুরা, আমরা চপটা কিনে অলরেডি গাড়িতে রেখে আবার এই যে সামনে ভোলে বাবার মন্দিরে গেলাম একটু দর্শন করতে। তো মন্দিরটার কারুকার্য এতটাই সুন্দর, তোমরা তো অনেকেই হয়তো দেখেছো, আর যারা দেখোনি সময় পেলে বোলপুর শান্তিনিকেতন এলে মায়ের দর্শন করতে আসবে। তোমরা এখানে কঙ্কালী মায়ের দর্শন করবে, ভোলে বাবার দর্শন করবে, ঠিক আছে? তো তোমাদের খুব ভালো লাগবে। তো এই মন্দিরে গেলাম প্রণাম করতে। তো এখানে ক্যামেরা কে ধরবে? দাদাভাই গাড়িতে চলে গেছে, সোনামা ক্যামেরাটা ধরেছে। তো সোনামা যেটুকু পেরেছে ধরেছে, ওর হাত ফাতগুলো আঙ্গুলগুলো একটু দেখা যাচ্ছে, তো তোমরা মানিয়ে নিও। ও বলছে মা তুমি ভেতরে যাও, ক্যামেরাটা আমার কাছে দাও। ওই ধরেছে, এই দেখুন ও কেমন করে ক্যামেরা করছে, ছোট্ট সোনার আঙ্গুলটা দেখা যাচ্ছে। তো ভেতরে গেলাম, এই যে দেখুন ভোলে বাবার মূর্তি। তো এখানে অনেকে শিবরাত্রির সময় প্রচণ্ড ভিড় হয়, জল ঢালায়, লাইন দিয়ে জল ঢালতে হয়। তো পুরোহিত মশাই খুব ভালো ডাকলেন ভেতরে। আমরা এই যে পুজো টুজো দিলাম, সোনামা দাবার ক্যামেরাটা আমাকে দিয়ে ও চান জল নিল। তো যাই হোক, সোনামা যেভাবে ক্যামেরা ধরেছে তোমরা সবাই একটু মানিয়ে দেখে নিও কেমন। এই যে দেখো হাতগুলো দেখা যাচ্ছে আমার কুট্টু সোনার। তো মায়ের বাবাকে পুজো দিয়ে তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এই যে বাইরের দিকটা দেখো কতটা সুন্দর। তো সামনে একটা রথ আছে, তো রথটা তোমাদেরকে দেখাবো। তো দেখো তোমরা, এত বড় একটা রথ, দেখতে খুব ভালো লাগছে। এই যে দেখো রথটা কতটা সুন্দর, কত বড়। আর এই যে দেখো এখান দিয়ে এত ভিড় থাকে, এত বৃষ্টিতে পুরো জায়গাটাই ফাঁকা। তখন প্রায় 2-3টে বাজবে। ওই যে সোনামা ছুটে গিয়ে গাড়িতে বসলো। তো দেখো এই যে মন্দিরটা। তো আর কিছু বললাম না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই কমেন্টস করবে, ঠিক আছে? তো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো।